আমার সামনে যে পোকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানের মারাত্মক ক্ষতিকর পোকা মাজরা পোকা। এই মাজরা পোকা লেপিডোপ্টেরা বর্গের একটি পোকা। এটি সাধারণত 2 থেকে 3 দফায় ধানের পাতার পত্রফলকের উপর ডিম দিয়ে থাকে এবং প্রতিটি গাদায় দেখা যায় যে 150 থেকে 200টি পর্যন্ত ডিম থাকে এবং 6 থেকে 7 দিন পর ডিম ফুটে ধান গাছের যে কচি কাণ্ড সেখানে ছিদ্র করে গুণের মতো ছিদ্র করে সেই ছিদ্রের ভিতরে ঢুকে ধানের কচি অংশ খায়, যার ফলে ধান গাছে মরা ডিগ এবং সাদা শীষ লক্ষণ প্রকাশ করে। ধান গাছে যদি ধান শীষ বের হওয়ার পূর্বে এদের আক্রমণ দেখতে পাওয়া যায় তাহলে এরা মরা ডিগ লক্ষণ প্রকাশ করে এবং দেখা যায় যে ধানের গোছা খড়ের আকৃতি বর্ণ ধারণ করে নিচের দিকে পুড়ে বসে যেতে থাকে। এটিকে আমরা মরা ডিগ লক্ষণ বলি। এবং যদি শীষ বের হওয়ার পর এই মাজরা পোকার আক্রমণ জমিতে পরিলক্ষিত হয় তখন দেখা যাবে যে সাদা শীষ লক্ষণ। এই যে কিছুদিন পর আমাদের ধানের জমিতে শীষ বের হবে তখন যদি মাজরা পোকার আক্রমণ দেখা যায় তখন এটি সাদা শীষ লক্ষণ নামে আমরা প্রকাশ করি, আমরা বলি তাকে এটি সাদা শীষ লক্ষণ। তো ধানের জমিতে এই মাজরা পোকার আক্রমণ যাতে না হয় সেক্ষেত্রে আপনাদের কৃষক ভাইদের করণীয় থাকবে, আপনারা ধান জমিতে প্রতি 30 থেকে 40 ফুট পর পর আপনারা পাখি বসার জন্য, উপকারী পাখি ফিঙ্গে পাখি বসার জন্য আপনারা ডালপালা পুঁতে দিবেন, অর্থাৎ পাখি বসার জন্য পার্চিং করে দিবেন। এবং পার্চিং করার পাশাপাশি যদি ইটিএল লেভেল অর্থনৈতিক ক্ষতির দ্বার প্রান্ত যদি ক্রস করে ফেলে সেক্ষেত্রে মাজরা দমনের জন্য অনুমোদিত কীটনাশক যেমন ক্লোরান্টানিলিপোল প্লাস থায়ামেথক্সাম গ্রুপের কীটনাশক আপনারা প্রতি 7 দিন পর পর সমস্ত জমিতে যদি স্প্রে করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু মাজরা পোকা দমন থাকবে।